একটা কথা মনে রেখো যে আরশির সঙ্গে তোমার সম্পর্কটা কিন্তু 1-2 দিনের নয়। আর আরশি তোমার কাছে কিন্তু উপযাচক হয়েও আসে। তোমরা দুজনেই রাজি হয়েছিলে, তাই তোমরা এগিয়েছিলে। আর আরশি যদি তখন আমেরিকা না যেত তাহলে কিন্তু বিয়েটা তোমার সঙ্গেই হতো, অন্য কারোর সঙ্গে না। কি হতো সেটা তো ধরে থেকে কোনো লাভ নেই মেজা, বরং কি হয়েছে সেটা নিয়েই ভাবলে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে পরে দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে নীল এবং আরশিরটা একটা সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হতেই পারে, তাতে নিশ্চয়ই কাজলের আপত্তি থাকার কথা নয়। কি কাজল? ওর আর কোনোটাতেই কোনো আপত্তি নেই ভূমিদিদি। আর আমার মতো একটা ছিওর আপত্তিতে কার বা কি এসে যায়। আপত্তি করার মতো কি আছেই বা আমার? যে ভুলটা হয়ে গেছে সেটা যদি ওরা দুজনে মিলে সংশোধন করে নেয় তাহলেও আমার কোনো আপত্তি নেই। মানে 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 একদিন তো ওদের দুজনের বাহাঘর হওয়ার কথা ছিল, এখনো তো সেটা হতে পারে। না, হতেই তো পারে, বাধাটা কোথায়? কাজল, দেখো ভূমি, আমরা তো অত আধুনিক নই আর অত শত আমরা বুঝিও না। ওই সমস্ত বন্ধুত্ব টন্ধুত্বের কথা এই বাড়িতে আর বলো না, ওসব এখানে চলবে না। শোনো 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 মা, ওগুলো কোনো কথাই নাই গো। ও তো একদিন একটা কাজ খুঁজে পেয়েছে, তাই না? কথায় বলে স্বভাব যায় না মূলে আর কয়লা যায় না ধুলে। ওর তো সংসার ভাঙা হচ্ছে কাজ। একদিনে আমাদের নীল আর কাজল রানীর সংসারটা ভাঙার সুযোগ পেয়েছে, এখন সেই কাজটাই করছে। বেকার শয়তান। ও আমার তো বাবা, একটা কথা ভালো করে বলে দেখিনি, সে কি সকলের কথা সেখানে শুনছে না শুনছে না? হ্যাঁ, এখানে যেমন বেচাল করে তেমনি করছে নাকি কথাটা শুনছে? না না, অন্যায় করলে শাসন করবে, তা না হলে শিখবে কি করে? শুধু কি তাই নাকি, সভ্যতা ভদ্রতাও তো শিখতে হবে। এখানে যেমন আমরা সবাই বাড়ির লোকজন, তার মধ্যেও ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানে তো তা নয়। ওখানে তো সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর তাছাড়া বাড়িতে কত লোকজন আসে, ঠিকমতো ব্যবহার না শিখলে বাড়িতে লোকজন আসবে কি করে? দেখুন, ওর কাছ থেকে তো ঠিক স্বাভাবিক, মানে আপনার আমার মতো ব্যবহার আশা করা যায় না, মানে সেটা আশা করা উচিতও নয়।
যেটা দেখতে হবে যতটা সম্ভব সোশ্যালাইজ করা যায়, এই আর কি। হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এরকম সমস্যা না। আমরা কিন্তু খুব ভয় ছিলাম অর্থটা। আমরা ভাবলাম নতুন বাড়ি, আনখোলা বাড়ি পেয়ে না রাত কাটতে একবার লোটা কম্বল নিয়ে বাড়িতে এসে পড়ে না, তারপরে এই যে ওখানে মানিয়ে নিতে পেরেছে এটাই অনেক আমার কাছে। শুধু ওই একবারই যে কাউকে না কিছু বলে টলে একবার বাড়ি থেকে বেরিয়ে গেল না, সে ঠিক লোকের হাতে না যদি পড়তো কি যে হতো এখনো ভাবলে বুক কাঁপে আমার। তো তোসব তো হয়ে গেছে, তখন থেকে তোমরা ওই রাঙা পিসিকে নিয়েই কথা বলে যাচ্ছ ঠাম্মা। আর আমরা যে ওয়েট করছি একটা অন্য কথা বলবো বলে। হ্যাঁ তোদের আবার কি কথা রে? হ্যাঁ, সে তো আমার তো অঙ্কেলের কাছে কি সব বায়না করবি, চাইবি, বলবি। আচ্ছা ঠিক আছে, কি কিছু বায়না টানা আছে নাকি স্পেশাল কিছু? তো শুনে ভালো যাক সেগুলো কি, কিন্তু তার আগে তোমাদের রাঙা পিসি কোথায়? সে দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে চুপচাপ রয়েছে বাড়ি, তাতে কোনো সারা শব্দ নেই। রাঙা দিদি গেল কোথায়? দেখ চুপিসারে আবার কি অকর্ম শুরু করলো। বাড়ি চুপ করে থাকা মানেই তো কোনো অকাজ করা। না না বাপি, আমি ছোট বৌদির ঘরে গেছিলাম, জানো আমি ছোট বৌদির ঘরে গিয়ে কি দেখলাম, রাঙা পিসি মাঝখানে বসে দুজনকে দুপাশে রেখে কি একটা যেন খুব বোঝাচ্ছে। বাড়ি বোঝাচ্ছিল? বাড়ি কি বোঝাচ্ছিল? আয় 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 বলছি, আয় আয় শিগগিরই আয়। বাবারে বাবা, এই ঘরে যেটা চোখ মেলে দেখবো নি সেটাই অমনি গন্ডগোল হবে। হ্যাঁ সেটাই অমনি গন্ডগোল হবে। আয় আয়, ভেবেছিলাম বাবা এবার বেটা করিনি, বাবা এবার বেটা করিনি। হ্যাঁ এই ঘরে সবাই সব শিখে পড়ে গেছে, শিখেছে রে ছাই শিখেছে, যেমন কাঁচা কলা ছিল তেমনই রয়ে গেছে, কিচ্ছুটি শেখে নেকো। এই যে ধুনি, এই যে আমার ঢিঙ্গি অবতার, একটা কিচ্ছু শেখেনি, যেমন বোকা ছিল তেমনি বোকাই রয়ে গেছে। কত করে বলতেছি, ওই যে মেয়েটা ঘরের মধ্যে ঢুকে পড়ে তোর বরকে টানাটানি করছে, বরকে আঁকড়ে রাখ। তা নয় কো, করতো আমার বরের সঙ্গে কেউ এমন, দেখতি ঝাঁটা মেরে তার মুখ ঘুরিয়ে দিতুম একেবারে। কিচ্ছু শেখে না, কিচ্ছু শেখে না। আয় নি হেতাল। দেখছো কিরকম বাজে কথা চাষ করছে, দেখেছো? হ্যাঁ এই যে পারি, একটু চুপ করো দেখিনি, একটু চুপ করো। আমরা সবাই জানি তুমি সব বোঝো, আমরা কিচ্ছুটি বোঝিনি কো। হ্যাঁ এবার একটু চুপ করে থাকো। আয় বলি তুই চুপ কর। এখানে সব ছোটরা মাঝখানে জামাইকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, উনি তার মধ্যে বসে আছেন। কত রস! এ বাবা, মুখ না নর্দমা, ছি 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 ছি। বাড়ি এখন তোমার বিয়ে হয়ে গেছে না, এখন এরকম করলে চলে? মেজগিন্নি তুমি আর কথা বলো নিকো, তোমাকে খুব ভালো করে চেনাছে। তোমার বর তো সাদা বললে সাদা আর কালো বললে কালো, তোমার আবার কথা। শোন, তোদের পিসেকে শুধু, আবার পিসে তো বলিস নিকো, বলিস তো আঙ্কেল। আঙ্কেলকে জিজ্ঞাসা কর। একদিন ওই আঙ্কেলের বৌদি মানে আমার ভালো দিদি একটু যেই আঙ্কেলের সঙ্গে ইদিক সিদিক করেছিল না, মেয়েরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে। সেরকম কিছু করতে পারলিনি, ওই মেয়ে ছেলেটাকে ঝেঁটা মেরে দূর করতে পারলিনি, তা না চুপ করে বসে দুজনে মিলে ন্যাকাপোনা করছে। তুই রাঙা পিসি, তুমি যদি এবার আমার হাতটা না ছাড়ো তাহলে কিন্তু মুখ জোর করে হাত ছাড়িয়ে দিয়ে চালিয়ে যাবে। আমাকে তেজ দেখাচ্ছ, ভারী তেজের আমি ধার ধারিলো। তুই আমায় তেজ দেখাতে এলে, তোকে তো এখানে এনে এইভাবে ধর করিয়েছি। কি জন্য? আগে পুরোটা শুনবি তারপরে যাবি। হ্যাঁ